আছো তোমরা সবাই? সকাল সকাল চলে আসলাম আমি। তো গুড মর্নিং সবাইকে। আজকে প্রচুর বৃষ্টি পড়ছে বাড়িতে, আর এই বৃষ্টির বাড়িতে বলছি সরি বাইরে। তো এই বৃষ্টির মধ্যে আমাকে কলেজে যেতে হবে। তো আজকে একটা ছোট্ট এক্সাম আছে কলেজে, হোম সেন্টারেই আর কি। তো সেই জন্য আর কি যাবো কলেজে, তাই উঠে পড়লাম সকাল সকাল। উঠে বিছানা সব গুছাচ্ছি, তারপরে রেডি হব। রেডি হয়ে নিয়ে কলেজে যাব। এখন বাজে 7:30। তোমরা সকালের কটার সময় ওঠো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার সকালে উঠতে একদম ভালো লাগে না, কাজ ছাড়া আমি সকালে উঠি না। যাই হোক 7:30টায় উঠেছি আজকে, নয়তো 8টাতেও উঠি, 8:30টাতেও উঠি, বা যেদিন প্রয়োজন 5টা, 6টা, 4:30, কোনো ব্যাপার না। যখন যেরকম যায়, যেরকম প্রয়োজন সেরকম উঠি। তোমরা কে কখন ওঠো ডেইলি সেটা আমাকে কমেন্টে বলতে পারো। আমি তোমাদের কমেন্ট দেখে ইন্সপায়ার হব, চেষ্টা করব আমিও যাতে অকারণে উঠতে পারি সকাল সকাল। তো চলো দেখতে থাকো। ব্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম, একটু জলও খেয়ে নিলাম। এবার আমি কলেজে যাওয়ার জন্য রেডি হব। তো যেহেতু বাইরে যাব তার জন্য একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। বেসিক্যালি বাড়িতে থাকলে আমি সানস্ক্রিনটা ইউজ করি না, জানি করাটা উচিত কিন্তু আমি করি না। কিন্তু বাইরে গেলে আমি সানস্ক্রিনটা ইউজ করার চেষ্টা করি সবসময়। তো তার জন্য আর কি তার আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে তারপরে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। কিন্তু তোমরা চেষ্টা করবে সব সময় সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার। একদিন করলে না, দুদিন করলে না, কিন্তু 3 দিনের দিন অবশ্যই করবে। কিন্তু আমি জ্ঞান দিচ্ছি ঠিকই, আমি নিজে করি না, বাড়িতে আমি জানি না, আমার ইচ্ছে করে না। বাইরে গেলে চেষ্টা করি সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করার।
রেডি, চুল একেবারে বেঁধে গুটিয়ে রেখেছি, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো চুল ভিজে গেলে আবার আমাকে শ্যাম্পু করতে হবে। তার জন্য আইডেন্টি কার্ডটা ঝুলিয়ে ব্যাগ নিয়ে ব্যাস চলে যাব। আর ছাতা ভুলে গেলে তো হবেই না, চলবেই না, ছাতাটাও নিতে হবে। তো চলো যাওয়া যাক, গিয়ে কলেজটা ছোট্ট করে দেখিয়ে দেবো তোমাদের। ও এই হলো আমাদের কলেজ, এসে গেছি। বাইরে কতটা মেঘ করেছে তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর মেঘ করেছিল। কলেজে ঢুকতে তো পুরো একদম জলে থই থই, পুরো পা ডোবা জল, ওভাবেই এসেছি। অনেকেরই জামা কাপড় ভিজে গেছে। তো পরীক্ষা দিয়ে এখন বাড়ির পথে যাচ্ছি। বাড়িতে এসে গেছি, আর রাস্তায় আসার সময় খেয়ে এসেছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, না খেয়ে গিয়েছিলাম, যেহেতু দেরি হয়ে যেত, মানে দেরি হওয়ার সম্ভাবনা ছিল। গিয়ে দেখছি না, ঠিক টাইমেই এসেছি, বরঞ্চ প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা আগে। কিন্তু কি দরকার, এক্সামের সময় আগে আগেই তাই চলে গেছি। আর সকালবেলা আমার ওরকম কিছু খেয়ে গেলে পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, আমি জানি না কেন, তার জন্য আমি রিস্ক নিই না। শান্ত মাথায় পরীক্ষা দেবো, পেটে ব্যথা করলে সমস্যা হবে। আর এইটা আমি কি বলছিলাম আমি নিজেও জানি না, এখন দেখছি যে ভয়েসই আসেনি। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আসছি আবার, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই মাথার টোপর দুটো তোমরা যে দেখতে পাচ্ছ, এই টোপর দুটো দিয়েই রয়নিতে আমি আর আমার পিসি মাথায় পড়েছিলাম। তো হয়ে গেছে আবার 1 বছরের জন্য, দরকার পড়বে না, তার জন্য তুলে রাখা হচ্ছে এটা। ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম। চলো একটু বাইরে যাই। এখানে মা দেখছি যে কাগজপত্র অনেক পড়ে রয়েছে বলে এগুলো সব ঝাড় দিচ্ছে, দিয়ে বাইরে ফেলবে। বাইরেটা দেখে আসি। প্রচুর বৃষ্টি হয়েছিল, জানি না রাত থেকে হয়েছে কিনা, কিন্তু সব জায়গায় বাইরে বেরিয়ে দেখছি জল জমে রয়েছে। এখনো অনবরত বৃষ্টি পড়েই চলেছে, একটু বাড়ছে একটু কমছে, আজকে সারাদিন এরকমই যাবে। আজকে এতটাই মেঘলা যে ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে ঘুরতে হচ্ছে দিনের বেলাও। তো ওদিকে এসে দেখছি মা আগের দিনে, আগে বলতে বাজার করতে গিয়েছিলাম যেদিন মনসা পুজোর 1 দিন আগে, সেই সময় একটা গাছ কিনে আনা হয়েছিল জবা। তো পিঙ্ক কালারের, আমার মার কাছে মোটামুটি অনেক রকম ভ্যারাইটির জবা আছে, কিন্তু পিঙ্ক কালারটা ছিল না, অনেক দিন ধরেই খুঁজছিল। তো যেহেতু পেয়ে গেছে তো এনে ফেলেছে। এবার ওটাই আজকে টবে বুনতে যাবে, তো তোমরা দেখতে থাকো। আর এই হলো আমার মায়ের ছাদ বাগান, তোমাদের একদিন ভালো করে দেখাবো। তোমরা কমেন্ট করো যদি তোমরাও দেখার ইচ্ছুক হও, একদিন তাহলে ডিটেলে তোমাদেরকে ভিডিও শেয়ার করব ছাদ বাগানের ওপরে। ঝিরিঝিরি বৃষ্টি অনবরত হচ্ছিলই, সেই কারণে এই ছাদ থেকে অন্য ছাদে যাওয়া হলো, কারণ ভিজে যাওয়া হবে। এখানে শেড আছে কিন্তু ওই ছাদটা তো খালি, ওখানে গাছ বোনা হয়, ওখানে শেড লাগালেও হবে না, গাছ ভালো হবে না। বেসিক্যালি এই ছাদে শেড আছে বলে পেছনের ছাদে গাছ বাগান করা হয়েছে। এবার
বৃষ্টি পড়ছে যেহেতু তার জন্য এই ছাদে চলে আসলাম। মায়ের গাছ লাগানো হয়ে গেছে আর বাইরেটা দেখো কতটা কালো হয়ে এসেছে। আবার অনেক জোরে বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে। আজকে সারাটা দিনই পুরো এরকম যাবে। তো গাছ লাগানো যেহেতু হয়ে গেছে, এখন মা গাছটা ওই ছাদে গিয়ে রেখে আসছে। ঠিক আছে, আবার শুকিয়ে যাবে। বেগুন হয়েছে? কোথায়? তিনটে হয়েছে। ওই যে একটা ছোট, ওই যে সাদা বেগুনটা। হ্যাঁ, গাবলা করছো।
পুরোটা ডিটেলে তো দেখালাম না, বাট উপর থেকে দেখিয়ে দিলাম। আর এটা হলো আমাদের বাড়ির পাশের এক জলের ট্যাঙ্ক, নতুন এটা হয়েছে। এটা হচ্ছে বনগাঁ টু রানাঘাট লোকাল যারা যাও তারা এটা দেখতে পাবে। আর যেটা বলেছিলাম যে তোমরা যদি বাগান ভিডিও, শুধুমাত্র বাগানের ডিটেল ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি আরও ডিটেলে বাগানটা ভালো করে দেখাবো। তার আগে বাগানটাকে ভালো করে আরও গুছিয়ে নেব, তোমাদের সাথে পুরোটা ডিটেলে শেয়ার করব। মা কিভাবে কি সার, কি যাবতীয় জিনিস ইউজ করে সেগুলো তোমাদের দেখাতে পারবো, সেটা ডিটেল ভিডিওতে সম্ভব। আর এই হলো আজকের ভিডিও। আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কতটা ভালো লাগছে বা কিছু, বা তোমাদের যা যেখানে কনফিউশন থাকবে জিজ্ঞেস করতে পারো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।